তো রেস্টলেস ছিল না, সব সকাল রাত্রি 9টা 9:30 আমি ডিসিশন নিই যে এটাকে কিছু একটা প্রবলেম আছে। ইমিডিয়েটলি তার পেশেন্ট বলে আমার বাচ্চা নড়াচড়া করছে, এবং তাহলে অবজারভেশন দরকার আছে, আপনি উপরে ভর্তি হয়ে যান। ভর্তি করে পেশেন্টকে 3-3 বার আমার আরএমও সিস্টাররা যারা এক্সপার্ট তারা ডক্টর করে দেখে যে বাচ্চার কোনো ফিটাল হার্ট সাউন্ড পাওয়া যাচ্ছে না। তারা আমাকে ফোন করে, আমরা অনেকবার দেখেছি ফিটাল হার্ট সাউন্ড করে, আমি বলি আমি আসছি একটা পোর্টেবল আল্ট্রাসাউন্ডের ব্যবস্থা করতে। ইমিডিয়েটলি আমি রাশ ব্যাক, আমি ওর আল্ট্রাসাউন্ড করি। আমার যতটুকু লাগে আমি দেখি যে ওর কোনো কার্ডিয়াক অ্যাক্টিভিটি নেই। আমি পেশেন্ট হাজবেন্ডকে ডেকে বুঝিয়ে দিই যে যদিও আমি এক্সপার্ট সাইন্স মানে হচ্ছে পেটের ভিতর প্যাসেঞ্জার পেছনে একটা রক্তপাত হয়, ইউজুয়ালি হাইপারটেনশন পেশেন্টদের বেশি হয়, এলডারি পেশেন্টদের রাতে আমি অ্যারেঞ্জ করি। অ্যারেঞ্জ করে সিজারিয়ান করতে গিয়ে আমি দেখি যে কেস অনসিন অ্যাক্সিডেন্টাল হেমারেজ। অনসিন অ্যাক্সিডেন্টাল হেমারেজ মানে হচ্ছে পেটের ভিতর প্যাসেঞ্জার পেছনে একটা রক্তপাত হয়, ইউজুয়ালি হাইপারটেনশন পেশেন্টদেরই বেশি হয়, এলডারি পেশেন্টদের বেশি হয়, বা যারা বেশি কাজকর্ম করেন, ঝাপাঝাপি করেন তাদের হয়। এনিওয়ে আমি এই সমস্ত কেসে মায়ের মর্টালিটি ইজ ভেরি হাই, তা সত্ত্বেও অল রিস্ক নিয়ে আমি অপারেশন সাকসেসফুলি করি। পরে আমি পার্টিদের বলি যে কনসিল অ্যাক্সিডেন্টাল ডিফেন্স